ওবিসির নামে রিজার্ভেশন দিতে হবে। গোটা দেশে একমাত্র সিপিআইএম এর নেতৃত্বে বামফ্রন্টের সরকার আমরা রঙ্গনাথ মিশ্র কমিশন লাগু করলাম। স্কুলে কলেজে যারা পড়াশোনা করবে, গবেষণা করবে, কাজের ক্ষেত্রে তাদের রিজার্ভেশন দরকার। আমরা বললাম ওবিসি এ, ওবিসি বি 10% হচ্ছে যারা মুসলমান পেছিয়ে পড়া, আর 7% হচ্ছে। রঙ্গনাথ মিশ্র বলেছিল 10 আর 5। রঙ্গনাথ মিশ্র কমিশন বলেছিল মুসলমানদের পেছিয়ে পড়া 10% আর 5% হচ্ছে অমুসলমান সংখ্যালঘু, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, পার্সিক। আমরা পশ্চিমবঙ্গে প্রথম এবং শেষ 10% পেছিয়ে পড়া মুসলমান আর 7% অন্যান্য, তার মধ্যে মুসলমানও আছে, তার মধ্যে হিন্দুও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছে, পেছিয়ে পড়া, তাদের রিজার্ভেশন করা হলো। আজকে মমতা ব্যানার্জি যখন এলো তখন আপনাদের ললিপপ দেখালো, বললো সিপিএম কি করেছে, আমি তার থেকে বেশি করে দেবো। করবে? যখন আমরা আলিয়া বিশ্ববিদ্যালয় করেছিলাম, এই মুকুলরা, এই শুভেন্দু, এই মমতা একসঙ্গে কিছু মুসলমান সংগঠন নিয়ে বিরোধিতা করেছিল। আজকে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, এখন তাকে টিপে মারার চেষ্টা করছে। এই জন্য আনিস খান খুন হয়েছিল, কারণ বিশ্ববিদ্যালয়ের জমি প্রাইভেট সেক্টরকে দিতে চেয়েছিল, তার বিরুদ্ধে ছাত্ররা লড়াই করেছে আলিয়া বিশ্ববিদ্যালয়। আর এখন দাঁড়িয়ে ওবিসি এর রিজার্ভেশন সমাপ্ত করে দিল। কেন করলো? কারণ বিজেপি চায় না তপশিলি জাতি, আদিবাসী, ওবিসির জন্য রিজার্ভেশন হোক। তাহলে আরএসএস যেটা চায় না, মমতা সেটাই করছে, কিন্তু জোর কা ধাক্কা ধীরে সে লাগে। আপনি বুঝতেই পারবেন না, পেছন থেকে করবে। যেমন ওয়াকফ নিয়ে করলো, মুর্শিদাবাদে এসে ধুলিয়ানের দাঙ্গার পরে বললো তোমরা বিক্ষোভ দেখাবে না, যা করার আমি করবো, আমার উপর বিশ্বাস রাখো। আর যদি মিছিল করতে হয় দিল্লিতে গিয়ে করো। দিল্লিতে